এতটা গরমে যে কোনো কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না। তো তার জন্যই আজকে আমি বানাবো ঢ্যাঁড়স দিয়ে পাতলা করে মাছের ঝোল। তার জন্যই প্রথমে ঢ্যাঁড়সটা তেলে ভেজে নিচ্ছি শুধু নুন দিয়ে। হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সটা। আর আজকে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। প্রথমে কড়াতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা না দিলেও চলবে, বাট আমি একটুখানি দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলুটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। প্রথমে কিছুক্ষণ আমি এমনিই ভেজেছি, তারপর লাস্টের দিকে নুন দিয়েছি। তারপর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আলুর সাথে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াতে হবে যাতে একটু জলটা শুকনো শুকনো হয়ে যায়। যখন এটা ভালোভাবে শুকনো শুকনো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একদম অল্প পরিমাণে দেবো। তবে সবকিছু ভালোভাবে মিক্স করার পরে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়সটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আদা জিরে বেটে রাখা যে বাটিটা ছিল সেটা ধুয়ে জল দিয়ে দেবো। এই জলটা দেওয়ার পরে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো যতটা লাগবে। জল দেওয়ার পরে একবার ঢাকা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ ফোটার পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে দেখো একটু ঝোলের মধ্যে মাছটা নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ো। একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে ব্যাস তরকারি রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে খেতেও বসে পড়েছি। দেখো গরমের জন্য এই তরকারিটা একদম পারফেক্ট। আর আমার তো এরকম সাদা মাটা তরকারি খেতে ভীষণই ভালো লাগে। আবার সেটা হয় যদি মাছ দিয়ে পাতলা ঝোল। তোমরা একবার গরমে এই রেসিপিটা ট্রাই করতেই পারো। আর আমার ব্লগটা কেমন লাগলো জানিও। আজ আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।